সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশ সরকারের মাননীয় দুজন সচিব, তিনজন সচিব আমাদের এখানে উপস্থিত রয়েছেন। বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, সিটিও ম্যানেজার, সেলস ম্যানেজার, কমার্শিয়াল ম্যানেজার আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদেরকে অভিনন্দিত করার জন্য। সর্বোপরি আমি আসলে একটু আবেগ আপ্লুত হয়ে গেছি, আপনারা খেয়াল করছেন, কারণ সেই 13 সাল থেকে যারা আমার সাথে হজ করেছেন, যাদের সাথে আমি মিনা, আরাফা, মুজদালিফার মাঠে ছিলাম, যিনারা একসাথে কষ্টময় দিনগুলো কাটিয়েছেন, আসলে ওই 30-35 দিনে একটা বিশাল একটা ফ্যামিলিয়ার ইন্টিমেসি তৈরি হয়ে যায়। হাজি সাহেব আর হাজি সাহেব থাকে না, হাজি সাহেব হয়ে যায় বন্ধু, হয়ে যায় ভাই। এমনটি আজকে আপনারা লক্ষ্য করেছেন আমার সাথে। আমার মনে চায় অনেকগুলো সবাই আমাকেও ওইভাবে ফিল করছে, আমি ফিল করছি এতদিন পরে দেখার পরে। এটা অত্যন্ত আনন্দের, আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনারা কষ্ট করে আসছেন, এখন অন দা ওয়ে অনেকে আছেন, অনেকে আসবেন ইনশাআল্লাহ আশা করি। অনেকে পথে আছেন, যারা চলে আসছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। অনেকে আমাকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা নিয়ে আসছেন আমার ঘুরতে উপলক্ষে। আমি আমার বক্তব্যের পরে আমি ওনাদের উপহারগুলো গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো আমি যেহেতু আজকে আপনাদের কষ্ট দিয়ে এখানে নিয়ে এসেছি, আমি একটু বক্তব্য, যেহেতু আমার বক্তব্যের পালা চলে আসছে, আমি একটু বক্তব্য দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলবো, সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, আমার সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা এখানে এসেছেন, আজকে আসলে টোটাল একটা ইনফর্মাল প্রোগ্রাম। এটা আমার ক্যাম্পেইনের সাথে যারা হজ করেছেন ওনাদের সাথে একটা রিউনিয়ন, পাশাপাশি কসমিক এয়ার 25 বছর পদার্পণ করেছে এটার একটা প্রোগ্রাম। এখানে যারা এসেছেন প্রত্যেকে আজকে আমার চিফ গেস্ট, প্রত্যেকে আমার সম্মানিত অতিথি। এখানে আমার সাথে খুব আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা আছে বলেই এত ব্যস্ত সময়ে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, এয়ারলাইন্সের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন কোম্পানির, আমি এখন পরিচিত এখানে কোম্পানির সিইও, ডিরেক্টর অনেকে এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন ব্যাংকের ইভিপি এবং এমডি, ডিএমডি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তো আমি যদি সবাইকে পরিচয় করে দিই, আপনারা অবাক হয়ে যাবেন। এখানে এই মাপের লোকজন এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আপনারা সবাই এসেছেন। আজকের এই দিন সত্যিকার অর্থে আমার জন্য একটা গৌরবের দিন, সম্মানের দিন। 1999 সালে যাত্রা করে আজকে কসমিক এয়ার 25 বছরে পদার্পণ করলো। একটা প্রতিষ্ঠান যখন শুরু করে তার থেকে এগোতে আসলে অনেক চড়াই উতরাই পেরোতে হয়, অনেক বাধা আসে। আমি আলহামদুলিল্লাহ কসমিক এয়ার এখন আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আমার সততায়, নিষ্ঠায়, আমাদের যা কসমিক গ্রুপের সাথে যারা জড়িত, যারা আমাদের সাথে সার্বক্ষণিক আমার সাথে ছিল, কসমিক এয়ার স্টাফ বৃন্দ, সবার সহযোগিতায় কসমিক এয়ার এখন কসমিক গ্রুপে পরিণত হয়েছে। আপনাদের দোয়ায় কসমিক এয়ার আমি আসলে যেটা বাস্তবতা, 1990 সালে আমার ছোট মামা, ওনার ট্রাভেল এজেন্সি ছিল, আমি তখন ডিগ্রিতে পড়ি। তা আমি আসলে ওখানে আমার হাতে ঘুরি। আমি তখন ডিগ্রিতে, মামা বললো কিছু সময় এখানে কাটাও, তাহলে কাজ শিখতে পারবো। সেই থেকে আমার হাতে ঘুরি। তারপরে 1999 সালে আমি সিভিল এভিয়েশন লাইসেন্স পাই। 2007 সালে আমি আইআইটি অ্যাক্রেডিটেড হই। এরপরে 10 সালে আমার হজ লাইসেন্স হয়, উমরা লাইসেন্স হয়। এরপরে আমি কসমিক হলিডেজ করি, কসমিক ওভারসিজ করি। এভাবে ক্রমান্বয়ে একটার পর একটা আলহামদুলিল্লাহ আমরা অগ্রসর হয়েছি আপনাদের সহযোগিতায়। এই পথটা খুব একটা সহজ ছিল না, অনেক কঠিন। তারপরও এগোতে হবে, এগিয়েছি আপনাদের সহযোগিতা নিয়ে, সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে, একাগ্রতা নিয়ে। আমি একটা জিনিস শিখেছি, ইন্নামাল আমানু বিন্নিয়াত। আমার নিয়ত যদি ভালো থাকে আমি অবশ্যই ভালো করব। আমি সবাইকে, আমার যারা
অনুযোগ আছে, যারা আমার ছোট ভাই আছে, আমি যে কোনো প্রোগ্রামে গেলে আমি বলি যে তোমরা ব্যবসায়ী হও, চাকরি করো না। আমি আমার আপন ছোট ভাইদেরকে ব্যবসায়ী বানিয়েছি। আমার একদম ছোট ভাই যারা ছিল তারাও এখন ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ সবাই সফল। আমার আমার কথা হলো, ব্যবসা করলে নিজের ক্রিয়েটিভিটি, নিজের ভিতরে যে চেতনা আছে, নিজের ভিতরে যে উদ্যম আছে, সেটা সে দেখাতে পারে। তো এই জন্য সবাইকে বলি, তার মানে এই নয় যারা চাকরি করছেন তারা খারাপ আছেন, তারাও ভালো আছেন। তো ব্যবসাটা হলো একটা স্বাধীন চেতা ভাব। আমার লাভ হলো আমার, লস হলো আমার। একটা দারুণ একটা ইমপ্রেশন এখানে থাকে। তো এভাবেই কসমিক এয়ার এখন কসমিক গ্রুপে পরিণত হয়েছে। আমি হজ সেবার কথা যদি বলি, আমি 2010 সালে হজ লাইসেন্স পাই এবং উমরা লাইসেন্স পাই। দুই লাইসেন্স আমি একসাথে পেয়েছি। 10 সাল থেকে আমি নিজে যেতাম না, তখন লাইসেন্স গুলা এমনি বিভিন্ন মোয়াল্লেমরা আমাদের থেকে ভাড়া নিয়ে যেত। তো যখন বিভিন্ন জায়গায় যেতাম, হাজি সাহেবদের বিভিন্ন কষ্টের কথা শুনতাম, এই অভিযোগ, সে হাজারো অভিযোগ তখন ছিল। পরে 13 সালে প্রথম আমি সাহস করলাম যে আমি হাজিদের খেদমতে যাব। 13 সালে মাত্র 57 জন হাজি নিয়ে আমি আল্লাহর ঘরে যাই। অনেক কষ্টের সেবা। তখনই বলছিলাম আমার পক্ষে আর সম্ভব না, আমি আর যাব না। কিন্তু এটা এমন এক অ্যাট্রাকশন, যখন মানুষ জেনে গেল যে আমি হজে গিয়েছি, হাজি সাহেবদের খেদমত করেছি, তারপরের সালে 174 জন হাজি হয়ে গেল। তো 174 জন হাজি আমি না গিয়ে তো পারবো না, সব তো আমাকে দেখে আসছে, আমার ভালোবাসায় আসছে। এই এই যে আটকাইলাম, 13 সাল থেকে অদ্যাবধি আমি একটা বছরও মক্কা শরীফে না গিয়ে পারি নাই, আলহামদুলিল্লাহ। এবং হাজি সাহেবদের সাথে থেকেছি, মিনা, আরাফা, মুজদালিফায় একসাথে থেকেছি, একসাথে সময় কাটিয়েছি, একসাথে হজ করেছি। শুকর আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের কাজ, যারা হজ করেন তারাও করেন, আমরা যারা খ্যাতমত করি আমাদের কষ্ট অনেকটা দ্বিগুণ। আমাদের এই 200-250-300 হাজির মেনটেনেন্স করতে হয়, তারপরও করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ করাচ্ছে। এবং আমার ইচ্ছা, যদি আল্লাহ পাক কবুল করে, যতদিন আল্লাহ সুস্থ রাখে, ততদিন আমি সশরীরে হাজি সাহেবদের খেদমত করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। কসমিক এর কথা বললাম, কসমিক এর একটা টিকিটিং এজেন্ট। আমি প্রথমে টিকিট দিয়ে শুরু করলাম, সারা ওয়ার্ল্ডের টিকিট আমরা সেল করি। আমার টিকিটের স্টক আছে 2007 সাল থেকে, যেহেতু আমি আইটিএ মেম্বার। তারপরে আমি হজ লাইসেন্স করলাম, উমরা লাইসেন্স করলাম, এগুলো হজের এবং উমরার সেবা দিই। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক হজ যাত্রীর সেবা আমরা করেছি, উমরা যাত্রীর সেবা করেছি। এবং পাশাপাশি আমি কসমিক হলিডেজ করেছি, ট্যুরিজম খেদমত করার জন্য, সারা ওয়ার্ল্ডকে আরো খাতে মুঠে নেওয়ার জন্য। যারা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে চায়, কসমিক হলিডেজের মাধ্যমে যেতে পারছে। এবং আমরা কসমিক হেলথ ট্রিপ নামে আরেকটি সেবাধর্মী প্রতিষ্ঠান করেছি, যার মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায়, বিশেষ করে ভারতে, বাংলাদেশের মানুষ ভারতে বেশি চিকিৎসা করতে যায়, সেটা আমরা সম্পূর্ণ বিনা খরচে আমি এখানকার যে কোনো বড় বড় হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট এনে দিচ্ছি, এবং হসপিটালে ভর্তি করার থেকে শুরু করে সমস্ত সহযোগিতাগুলো আমার অফিস থেকে করছি। আমার এই কোম্পানি হেলথ ট্রিপ একটা সিঙ্গাপুরের কোম্পানি, ওটার সাথে আমরা জয়েন্টলি কাজ করছি। বাংলাদেশে আমি তাদের এজেন্ট। এটা সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, তুর্কি, ইজিপ্ট, এই কান্ট্রিগুলোতে ওরা কভার করে। এটাতে আমি সেবা দিচ্ছি আজকে প্রায় 2 বছর। এরপরে আমাদের আরেকটা কোম্পানি কিছুক্ষণ পরে আপনাদের সহযোগিতায় লঞ্চ হবে, সেটা হলো flycosmic.net। সেটা হলো হজ যাত্রীদের, এখন যে ডিজিটাল যুগ, সেবাটাকে আরো সহজ করার জন্য আমরা একটা ওটিএ কোম্পানি করেছি, flycosmic.net। এই আমার এই কোম্পানিতে আপনারা শুধু মোবাইল থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, লিঙ্কে ঢুকে আপনারা, আমাদের গ্রাহকরা সারা পৃথিবীর আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক টিকিট ক্রয় করতে পারবে, হজের প্যাকেজ চয়েস করতে পারবে, উমরার প্যাকেজ চয়েস করতে পারবে, পৃথিবীর যে কোনো জায়গার হোটেল পারচেস করতে পারবে। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। দরকার শুধু আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা, যেভাবে একদিন যাবত দিয়েছেন, আশা করি ভবিষ্যতে দিবেন। তো আমি আর দীর্ঘায়িত না করে আমার এই প্রাথমিক বক্তব্য শেষ করেছি। সুযোগ হলে আবার করব। তো সবাইকে ধন্যবাদ। আমি আবারও কৃতজ্ঞতা জানিয়েছি যারা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। ইতিমধ্যে আমার মাঝে উপস্থিত হয়েছেন, আমি আগে বলেছি, আমাদের
কাতার এয়ারওয়েজের কমার্শিয়াল ম্যানেজার বক্সি তৈবুল্লাহ। আমার অত্যন্ত, আমরা এই ট্রেডে আমি যখন থেকে শুরু করেছি তখন থেকে তৈব ভাইকে চিনি। আমাদের রিজার্ভের কথা একটু আগে বলেছি। আরেকজনের হচ্ছে আমার মামু, যিনি কিছুদিন আগেও আপনার গ্যালিলিওতে উনি কান্ট্রি ম্যানেজার ছিল। রিসেন্টলি উনি চেঞ্জ করে আকিজ গ্রুপে চলে গেছে, নিশ্চয় কোনো বড় পদে গেছে। আমাদের দারাজ শেখ, দারাজ আপনি সবাই জানেন। আর আমি একটু আগে বলেছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন সেভারের কান্ট্রি ম্যানেজার আমার সাইফুল ভাই, অত্যন্ত ভালো মানুষ। আমার এখানে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আমার দেশের লক্ষ্মীপুর বাড়ি, আমাদের রমনা উষার সাবেক সভাপতি রেজা শাহ ফারুক। আর আপনারা যিনি দোয়া করলেন, নুরুল ইসলাম মুক্তি সাহেব, ওনাকে আপনারা চিনেন, উনি সুপরিচিত ব্যক্তিত্ব, টেলিভিশন ব্যক্তিত্ব। উনি আমার হজের শুরু থেকে যখনই আমি ভাইকে ডাকি যে আমার হাজিদের প্রশিক্ষণ বলেন, যে কোনো বিষয়ে উনি সাথে সাথে চলে আসেন। উনি হাজিদের খেদমতেই সবসময় উনি উদার থাকেন। আমি সবাইকে এবং আমার হাজি সাহেবরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমার একজন শ্রদ্ধা আপু এসেছেন, আমি আশা করি যে আপু এত ব্যস্ত মানুষ আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।